সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম না একমাত্র ধর্ম ইসলাম? একমাত্র ধর্ম ইসলাম। এখানে শ্রেষ্ঠ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের কোনো সুযোগ নাই। এমন না যে অন্যদের থেকে তুলনামূলক ভালো, নাউজুবিল্লাহ, অন্যরাও ভালো, তবে ইসলাম হলো সবচেয়ে বেশি ভালো, এমন কোনো সুযোগ নাই। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আপনার এখানে ক খ গ ঘ সিরিয়াল নাম্বার দেওয়া নাই, আপনার হাতে কোনো অপশনই নাই, ডাইরেক্ট বলতে হবে একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম, কোনো সুযোগ নেই আর কোনো পথই নেই। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম, তবে ইসলামের বাইরে যে গায়রে ইসলাম অন্যান্য মত তরিকা আছে, দীনান জীবন ব্যবস্থা আছে, ফালাই ইয়াকবালা মিন, সেটা কোনোদিন লাম তাকিদ কঠিন শক্ত করে বলা হচ্ছে সেগুলো গ্রহণযোগ্য হবে না। শুধু তাই না, তার আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত, এ কথা রব্বুল আলামিন কোট করে দিয়েছে কোরআন মাজিদে। তো এখন আপনাকে আমি বলি, ইসলাম কি একমাত্র ধর্ম না সর্বশ্রেষ্ঠ ধর্ম? একমাত্র। আর কোন ধর্ম পৃথিবীতে নেই। ওরা যে বলছে যে আমরা সনাতন ধর্ম, মিথ্যুক। কিসের সনাতন? সনাতন শব্দ তাদের দৃষ্টিতে মানে পুরাতন, অথচ আদম আলাইহিস সালাম হলো ইসলামের উপর ছিলেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে ইসলামের, তাহলে আমরা পুরাতন হলাম না? কিসের সাথে কি লাগায়? কয়েকদিন আগে ডেলিভারি হলো যাদের, তারা বলতেছে আমরা হলো সবচেয়ে প্রাচীন ধর্ম। জি না, কোনোদিন এই সুযোগ নাই। আল্লাহর কাছে একটাই ধর্ম ইসলাম। পরবর্তীতে আমরা ভাই ভাই দ্বন্দ্ব করে বাপের জমি বেশি গাঁদা খাইছি, সেটা ভিন্ন কথা, কিন্তু সম্পদ ছিল বাপের, নষ্ট করছি আমরা। আর আমি কামড়া কামড়ি করে, আমি এক ভাই আর এক ভাইকে মেরে দিয়ে, এক ভাই যাচ্ছে দরগায়, এক ভাই যাচ্ছে দুর্গায়, এক ভাই যাচ্ছে মাজারে, এক ভাই যাচ্ছে আল্লাহর ঘরে। এটা আমাদের দোষ, এটা তো ইসলামের দোষ না। কিন্তু মূলত তো ইসলাম একটাই, তার নাম হলো আল্লাহর ওহী। এর বাইরে আর কোনো ধর্ম পৃথিবীতে নেই। এখন আপনাকে নকশা কিভাবে তৈরি করে ইসলামকে ধ্বংস করার, এটা আপনাকে বোঝাই। সারা পৃথিবীতে সমস্ত ইহুদিকে চিরুনি দিয়ে যদি আপনি আশ্রয় এক জায়গা করেন, কত কোটি হবে? হ্যাঁ, না না, ইহুদি 300 কোটি বললেন, 3 কোটিও নেই, 2 কোটিও ফুল নেই, 2 কোটি ধরেন। সারা পৃথিবীর ইহুদি, তাদের সংখ্যা হলো 2 কোটি, কিন্তু ইহুদি নামটা শোনার সাথে সাথে সারা পৃথিবীর নিরীহ মানুষের ভিতরে একটা টেনশন ঢুকে যায়। কি একটা জিনিস তারা! ইহুদি শব্দ শুনলেই একটা আতঙ্ক লাগে ভিতরে, বাপরে বাপ, তারা এত বড় ক্ষমতাধর, অথচ তাদের সংখ্যা মাত্র 2 কোটি। এটা টেনশন দেখেন কোথায় দিয়েছে। এখন আল কুফারু মিল্লাতান ওয়াহিদা, এই ব্যাপারে আমাদের মুসলমান নামধারী, আমাদের ইসলাম ব্যবহার নাম লকব নিয়েও আমাদের অনেক ভাই এটা বুঝতে চায় না যে কাফেরদের নাম ভিন্ন হতে পারে, কিন্তু সব কাফের মুসলমানের বিরুদ্ধে এক, সবাই তার ইসলামের শত্রু। আপনি মনে করতেছেন আমার এই রাষ্ট্র হলো, এদেরকে ঠেকাতে হবে আর এক অমুসলিম দিয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক, জীবনে কোনোদিন সম্ভব না। তাদের রক্তে মিশে আছে মুসলমানের দুশমনী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধুর রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরা বন্ধু, একে অন্যের ভাই, তোমার ভাই তারা না। সুযোগ পেলেই ইসলামের ক্ষতি তারা করবেই। কাফেরদের নাম ভিন্ন, কিন্তু মুসলমানের বিরুদ্ধে সব কাফের এক, ইসলামের বিপক্ষে, ঠিক কিনা? এইভাবেই ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে। এখন ইহুদি খ্রিস্টানের আমি কি বললাম সংখ্যায়, এই পৃথিবীতে সবচেয়ে অল্প হলো আপনার ইহুদি, মাত্র 2 কোটি। কেউ বলতেছে 1.5 কোটি, 1 কোটি প্লাস, 3 কোটি না, এটা শিওর। আর আমাদের সংখ্যা কত শো কোটি? প্রায় 250 কোটি। আমাদের সংখ্যা প্রায় 250 কোটি, আমরা মুসলিম। তা আমাদের সাথে আবার হিসাব করলে তারা পার্সেন্টেই পড়ে না। সেই ইহুদি আমাদের মুসলমানকে কচুকাটা করে, সেই ইহুদি আমার ভাইকে হত্যা করে, সেই ইহুদি আমার মুসলিম ভাইকে নির্বিচারে মারে, সেই ইহুদি আমার মুসলিম ভাইকে হাসপাতালে পর্যন্ত বোমমারি মারে। আপনি বোঝেন না শক্তি কোথা থেকে আসে? এখনই যদি আপনার একটা যুদ্ধ লাগে, এটা আপনারা বোকার স্বর্গে আছেন অনেকে, আমি জানি। আপনাদের ধারণা আমার অমুক রাষ্ট্র আমাকে হেল্প করবে, অমুসলিম যেহেতু ওর বিপক্ষে আর এক দল আছে। জি না, কোনো দিন সেটা সম্ভব হবে না। আপনি মনে রাখবেন, সমস্ত কাফের মুসলমানের বিরুদ্ধে এক।
সমস্ত কাফেরদের একই সিদ্ধান্ত, ইসলাম মিটিয়ে দিতে পারলে আমাদের সব ঠিক আছে। অন্য কোনো ধর্মে কোনো কর্ম নাই, অন্য কোনো ধর্মে কোনো কাজ নাই। কোন ধর্মে আছে 2 মাস 1 মাস 15 দিন 3 মাস পরে নারকেল ফাটান লাগে, দুর্গার সামনে ঝামেলা শেষ। কোন ধর্মে আছে রবিবারে গিয়ে নামাজ পড়ে আসে, আরে রুকুর সে সিস্টেম আলাদা, সেজদার গঠন আলাদা, কিভাবে সেজদা দেয় কিভাবে রুকু করে তার হিসাব নাই, গিয়ে বলতেছে আল্লাহর স্ত্রী মারিয়াম আল্লাহর সন্তান ঈসা, ধর্ম নাকি হয়ে গেছে। একমাত্র ইসলামে আছে প্রচুর পরিমাণে কাজ, এই জন্য এর বিরোধিতাও বেশি।